খারা খারা কু কু খারান খারান দিয়ে আগে মেরেন না দেখবেন তো আরে রাহেন কইতে করেন দাঁড়াও আরে ছোট সাপ রাহো হয়েছে করে না দেহ সরো রাসেলস সাবধান খুব সাবধান এই স্টার্টটা বন্ধ করেন গাড়ি ভাই দাঁড়ান দিতে পারে 5-8 শক্ত তো লাভ দিতে পারে করুক সবটি আমরা একটি অগ্নিকাণ্ডের ঘটনাতে ঘটেছে টিলারসন নামক একটি গ্রামে। সেইখান থেকে ফেরার পথে আমরা লাঠি নিয়ে লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখি এবং তারা সবাই বলে যে রাসেলস ব্যাপার। তো যে কথা বলছিলাম যে আমরা একটি বাড়িতে যাই, সেটা হচ্ছে ওই বাড়িতে আপনার 6 থেকে 8টি ছাগল রাতের আগুন লেগে পুড়ে যায় কয়লের আগুনে। তো ফেরার পথে এটা হচ্ছে এমপিটা, এটা এই জায়গাটার নাম কি, এটা সুপারি বাগানের একটু আগে। এই অবশ্য এই জিনিসটা আমি ইতিপূর্বে দেখেছি যে এই রেঞ্জটা, এই স্থানটিতে দিয়ে আপনার এই চর থেকে আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে হচ্ছে পদ্মা নদী, আমি একটু দেখাবো আপনাদের। এই যে পদ্মা নদী এবং ওই যে চর, দূরে যে চরটা দেখতে পাচ্ছেন, আমার ধারণা যে ওই পার থেকে এই পারে প্রচুর সাপ আসে এবং ইতিপূর্বেও এরকম এই জায়গাটাতে কিন্তু প্রচুর রাসেলস ভ্যাপারের মারা পড়েছে, প্রচুর রাসেলস ভ্যাপার মারা পড়েছে। তো ভাই কে দেখছিলেন আগে, কে দেখছিল আগে? তারপর কি তোমাদের কি ডাকছে কে? ও স্কুলে যাচ্ছিল, সে তোমাদের ডাকছে, তারপরে কি হলো বলো তো একটু, আসো ডাক দাও তো ডাক। ভাই আমরা যাচ্ছিলাম তো সমস্যা নাই। কে যেন দেখলে বাবা, বাবা একটু আসো তো, ভাতিজা আসো তো বাবা, বলো তো কি হয়েছিল। এখানে আসো, এইখানটায় দাঁড়াও, এইখানটায়, ওই একটু এখানটা বসো, হ্যাঁ বসো, এখানে বসো, বলো তো বাবা কি হয়েছিল। ছোট একটি ছেলে আর একজন যাইতেছিল স্কুলে, পরে ছেলেটি দেখছে যাইতে, পরে আমাদের ডাকছে, পরে যে ওই যে লাঠি আই না, পরে মারছে। এই দিকে তো প্রায় দেখা যায় না এইসব। আমাদের এই জায়গায় বড় একটা বড় দেখছে গাঙ্গে দাস। তো বন্ধুরা আপনাদের বলি যে এবছর কিন্তু আমরা এ পর্যন্ত, আমি আমার নলেজে পর্যন্ত এসেছি, গতকাল রাত্রেও রাসেলস ব্যাপারে কামড়ে একজন রুগী এসেছিল চরবসন হাসপাতালে। তো আর আরেকটি বিষয় যেটা দেখেছি যে এবছর রাসেলসের কিন্তু ক্যারেক্টার বদলে যাচ্ছে ভাই। রাসেলসের যে উপসর্গ, রাসেলসের কামড় দেওয়ার যে উপসর্গ, এই 3টে রোগীতে কিন্তু সেই উপসর্গটা পাওয়া যায়। কালকেরটাও কিন্তু সেম, সুস্থ মানুষ কিন্তু গ্রোথ হচ্ছে না। ভাই এবছর পাইছেন না আপনি দু একটা? কোন জায়গায়? তাই প্রচুর পাওয়া যাচ্ছে না?
কোন জায়গা থেকে রাস্তা পার ছিল? এটা বোধহয় এগুলো বেশি আই বলতে দৌড়তে পার না তো যে কথা বলছি আপনাদের যে এই রাসেলস পেপার দংশনের ফলে যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, তো সম্প্রতি যে ঘটনা ঘটেছে 3 জন মানুষ সাপের চিকিৎসায় চট্টগ্রাম হসপিটালে এসেছে এবং 2 জন কিন্তু চিকিৎসা নিয়ে এখন বেশ ভালো আছে। আর গতকাল রাত্রে একজন রোগী এসেছিল, তাকে অ্যান্টিভেনম দিয়ে ফরিদপুরে পাঠানো হয়েছে। আজ এখন পর্যন্ত সকাল পর্যন্ত খবর নিলাম যে তাকে আরও একটি অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের যেটা অনুরোধ থাকবে যে যদি কখনো কাউকে সাপে দংশন করে অবশ্যই ওঝার কাছে যাবেন না, সরাসরি চিকিৎসকের কাছে নিয়ে আসবেন। আপনার যেখানে নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাবেন। এই সেই রাসেলস পেপার যেটা আমাদের ফরিদপুর এই চরভদ্রেশ্বর 2015 সালের পর থেকে দেখা যায় এবং তখন থেকেই কিন্তু এই রাসেলস পেপারের কামড়ে এ পর্যন্ত প্রচুর মানুষ মারা গিয়েছে। তবে একটি আনন্দের বিষয় হচ্ছে যে মানুষ এখন সচেতন হয়েছে, এমনকি ওঝা পর্যন্ত সচেতন হয়েছে। তারপরেও অনেক মানুষ রয়েছে যারা এখন পর্যন্ত ওঝায় বিশ্বাস করেন। তো এই চিকিৎসা নিয়ে কিন্তু মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি যে এই আমার ভিডিওতে আপনাদের বলেছি যে পলি নামে একজন সদরপুরের যে রোগী ছিল, তার কিডনি যতদূর জেনেছিলাম যে ক্রিয়েটিনিন 11 পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়। এবং সাদেক নামে একজন রাজশাহীর দিনমজুর, তিনিও সুস্থ হয়ে বাড়ি গেছেন। তো কাজেই আপনাদের বলবো যে যদি কখনো কাউকে সর্পে দংশন করে, সর্পদংশনের ফলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে আসবেন। আর এর রাসেলস ব্যাপারে দেখছেন এটি বেশ বড় সড়ো এবং এর বয়স অনুমান করতে পারছি না। তো আমার পিছনে দর্শকের অনেক ভিড় জমে গেছে না? তোমরা কে কে দেখছো এসব? আগে নাম কি এর? সাপে কামড় দিলে কি করতে হবে? না ওদের কাছে? ওদের কাছে? ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? আর এবং চলতে হবে। আরেকটি বিষয়, এই রাসেলস পেপারের দেখতে পাচ্ছেন যে কতটা তীব্র হয়ে গেছে, সে দংশন করার চেষ্টা করছে। তো আমরা ফিরে যাচ্ছিলাম, যাওয়ার পথে কিন্তু এই যে সুপারি বাগান এলাকা, এই এলাকাতে এই সাপটি পাওয়া যায়। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সাপের কামড়ে ওঝা নয়, সরাসরি চিকিৎসা সেবা নিতে হবে হাসপাতাল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।